কিছু মানুষ দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে আসবে, আর যখন একটু স্বার্থে আঘাত লাগবে তারপরে হুট করে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে এক ফোঁটাও দ্বিধাবোধ করবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ইদানিং একেবারেই ভিডিও শ্যুট করা হয় না, আর এডিটিং বা ভয়েস দেওয়া তো একেবারেই হয়ে ওঠে না। তো সেদিন বিকালে একটু বের হয়েছি, তারপর হঠাৎ করে মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে। তারপর বৃষ্টি কমার পরেই গন্তব্যস্থলে যেতে পেরেছিলাম। তো আপনারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকে তো বেশ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি যখন ভিজতে না পারি এরকম একটু হলেও হাত ভিজিয়ে নেই। আর এই যে এই পোস্টটা অনেক দিন আগের করা, এটা কিন্তু আমি দুপুরবেলা খেয়েছিলাম চা বিস্কিট। বৃষ্টির মধ্যে সারাদিন কিছুই খাইনি, দুপুরবেলা চা বিস্কিট নিয়ে বসছিলাম। তো এটা হচ্ছে তারপরের দিন আমি কিভাবে মাছটা ভুনা করলাম সেটা এখন দেখি চলেন। তো এই যে মাছটা ভেজে নিয়ে তারপর অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে সব ধরনের মশলা দিয়ে তারপরে জাস্ট আমি রান্না করে নিব। তো এই ভিডিওর সাথে একটু রান্নাবান্না শেয়ার করলাম এই জন্য যে আমি যেহেতু কুকিং রিলেটেড ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে, তাই আমার ভিডিওতে একটু রান্নাবান্না তো থাকা চাই, না হয় আর কেমন লাগে বলেন। তো আপনারা নিশ্চয়ই অনেকেই আমার রান্নাবান্না মিস করছিলেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা আমার রান্না মিস করছিলেন এবং আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো খুবই অল্প একটু রান্না করব, মানে মাছ ভুনা। তো এরকম শুকনা ভুনা তরকারি খেতে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইদানিং আপনাদের সাথে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেহেতু আমি একেবারে ভিডিও শেয়ার করি না, তাই আপনাদের সাথে আর আমার কথাবার্তা হয় না। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো মাছের ঝোল দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিব আর কি তরকারিতে। তো ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে বৃষ্টি। আর সত্যি কথা, জীবনে এমন কিছু মানুষ আছে যারা হুট করে জীবনে চলে আসে, তারপর কিছুটা সময় থাকে, সঙ্গ দেয়, তারপরে যখন স্বার্থে একটু আঘাত লাগে তারপরে হুট করে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। যেমনটা অনেকের সাথেই হয়, তাই না? সেটা কার কার সাথে হয়, কখন হয়, কিভাবে হয়, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না, হয়ে যায়, তাই না? জীবনে এরকম অনেক কিছুই ঘটে যেটা আমরা কখনো আশা করি না, কিন্তু ঘটে যায়। তো ছোট্ট এই জীবনে যত যাই ঘটুক না কেন, তবুও কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে, নতুন করে স্বপ্ন দেখতে হবে, আশা ছেড়ে দিলে চলবে না। যা হয়ে গেছে হয়ে গেছে, অতীত নিয়ে পড়ে থাকলে আর ভবিষ্যতে বেঁচে থাকা হবে? অতীত নিয়ে পড়ে থাকা যাবে না, জীবনে যা ঘটে গেছে তো ঘটে গেছে। তো এই যে সেদিন রান্নাবান্না কমপ্লিট করেছিলাম, তারপর খাওয়া দাওয়া শেষ। হুট করেই আমাকে না বলে রাত প্রায় 11টা বাজে আপনাদের ভাই এই মাছগুলো নিয়ে আসলো। আমি সে কি রাগ করেছি, তারপর নিজেই ভালো করে আমাকে ওয়াশ করে দিল, মানে একটু ধুয়ে দিল। কিন্তু আমাকে রান্নার সময় কিন্তু এগুলোকে কেটে নিতে হবে, কারণ এত রাতে মাছ কাটার মতো মানে মন মানসিকতা আমার ছিল না। তাছাড়া প্রচুর মাথা ব্যথা ছিল আমার। তারপরে সেই মাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রেখে দিল। সবই কিন্তু এগুলো ছোট মাছ ছিল, তবে মাছগুলো বেশ ভালোই ছিল। এত রাতে আনার পরেও যেহেতু বৃষ্টি ঠান্ডা, তাই মাছগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়নি। তো এই মাছটাকে আপনারা চিনেন কিনা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জেলায় কি নামে ডাকে। মানুষের এই ছোট্ট জীবনে অনেক কিছুই ঘটে যায়, অনেক সময় জেনে ঘটে, না জেনে ঘটে, বুঝে ঘটে, না বুঝে ঘটে, তাই না? তো আমরা অনেক সময় যখন মন খারাপের সময়টাতে অনেক কিছু করি। তো আপনাদের মন খারাপের সময়টাতে আপনারা কি করেন? আমার যখন খুব মন খারাপ হয় আমি কিন্তু তখন গান শুনি। তো সেদিন হঠাৎই পান্তা ভাত খেতে ইচ্ছে করলো। তো আগের দিনকার মাছ আর হচ্ছে ডিম ভাজা আর একটু মরিচ নিয়ে ভাত খেয়ে তারপর আমার চা নিয়ে বসে পড়লাম। তো এই যে আর আমি কিন্তু সবসময় এরকম রান্নাবান্না শেয়ার করি না। এটা উস্তা দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে। সবসময় সব ভিডিওতে রান্নাবান্না শেয়ার করি না। তারপরে একটু খালামণির বাসায় গিয়েছিলাম, তারপর সেইখান থেকে আবার চলে আসি। তো আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। তো বিকেলের দিকে যে একটু ছাদে গিয়েছিলাম, একটু বৃষ্টি কমেছে আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।